This is the radius of left side. First আমরা anatomy positionগুলো একটু বলি. The disc-like head is directed upward. The stylet process of the lower end lies laterally. The anterior concave anterior surface of the shaft lies anteriorly. On the posterior surface of the lower end, there presents a dorsal tubercle of Lister, and the sharpest medial border lies medially. এবার আমরা এটার পার্টগুলো সম্পর্কে জানি. এটা হচ্ছে দুইটা এন্ড আর একটা ইন্টারভেন্টিং শেপ থাকে. এটা হচ্ছে আপার এন্ড আর এটা হচ্ছে ইন্টারভেন্টিং শেপ আর এটা হচ্ছে লোয়ার এন্ড. আপার এন্ডে থাকে হচ্ছে একটা হেড থাকে, একটা নেক থাকে আর একটা রেডিয়াল টিউবাসিটি থাকে. আর মিডিয়াল শেপটের ক্ষেত্রে তিনটা বর্ডার থাকে, তিনটা সারফেস থাকে. বর্ডারগুলো হচ্ছে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার. আর সারফেস হচ্ছে তিনটা. এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস অ্যান্ড এটা হচ্ছে ল্যাটারাল সারফেস. আর এন্ডের ক্ষেত্রে থাকে হচ্ছে একটা স্টাইলের প্রসেস থাকে, একটা থাকে এখানে হচ্ছে নচ থাকে. এটার নাম আনলার নচ অফ রেডিয়াস. What types of bone it is? Radius is a typical long bone. Why it is typical long bone? Because it is vertically placed. It has medullary cavity. It has one primary center for ossification and at least two secondary center for ossification and two epiphyseal plate for two ends. তারপর হচ্ছে ossified through the intercartilaginous method. এবার আসি ইন্ডিভিজুয়াল আলোচনা নিয়ে. এখানে ফার্স্টে আমরা আপার এন্ডের কথা চিন্তা করি, আপার এন্ডের ক্ষেত্রে তিনটা পার্ট আছে. এখানে একটা হেড আছে, একটা নেক আছে, একটা রেডিয়াল টিউবাসিটি আছে. এটা হেডটা হচ্ছে ডিস্ক শেপ, এটা ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড. তারপরে এটার পার্টগুলো বলি. কনকেভ আপার সারফেস থাকবে আর একটা থাকবে পেরিপেরাল মার্জিনের আবার মিডিয়ালি থাকবে হচ্ছে ব্রড থাকবে আর ল্যাটারালি থাকবে হচ্ছে ন্যারো থাকবে. তো কনকেভ আপার সারফেস আর্টিকুলেট উইথ দি ক্যাপিচুলাম অফ দি হিউমেরাস অ্যান্ড form humeroradial joint which also called the elbow joint. পেরিপেরাল পার্টটা আর্টিকুলেট থাকবে হচ্ছে রেডিয়াল নচ অফ দি আলনা অ্যান্ড দি ন্যারো লোয়ার মার্জিন যেটা এটা এনক্লোজ থাকবে হচ্ছে অ্যানুলার লিগামেন্টের সাথে অ্যান্ড কাভার্ড বাই হায়ালিন কার্টিলেজ অ্যান্ড ইট ইজ কল্ড দি ফেশার এপিফাইসিস. তারপর আমরা নেকের ক্ষেত্রে আসি. নেকের ক্ষেত্রে মিডিয়ালি বলতে গেলে মিডিয়ালি অ্যাটাচমেন্টে থাকবে হচ্ছে কোয়াড্রিট লিগামেন্ট থাকবে আর ল্যাটারালি থাকবে সুপাইনেটের মাসল যেটা ওইটা থাকবে. এবার বাকি আছে রেডিয়াল টিউবাসিটিতে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট এখানে আছে. ফার্স্টে হচ্ছে tendon of bicep brachii which is inserted to the posterior rough part of the radial tuberosity and then থাকবে বাকি আছে আরেকটা জিনিস আছে oblique cord of interoosseous membrane is attached just distal to the bursa. এবার আসি আমরা শ্যাফটের ক্ষেত্রে আসি. শ্যাফটের আছে তিনটা বর্ডার আছে. এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার অ্যান্ড এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার. অ্যান্টেরিয়র বর্ডারটা হচ্ছে এক্সটেন্ড ফ্রম দি অ্যান্টেরিয়র মার্জিন অফ দি রেডিয়াল টিউবাসিটি টু দি স্টালয়েড প্রসেস পর্যন্ত আছে. অ্যান্টেরিয়র বর্ডারের মাসেল অ্যাটাচমেন্টগুলো একটু বলি. ফার্স্টে আসছে প্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস হুইচ অ্যারাইজ ফ্রম দি আপার অবলিক রিচ অফ দি অ্যান্টেরিয়র বর্ডার. তারপরে আসে হচ্ছে অ্যান্টেরিয়র রেটিকুলাম যেটা হচ্ছে ইটস ল্যাটারাল অ্যান্ড ইটস অ্যাটাচড টু দি লোয়ার ভার্টিক্যাল রিচে থাকে. তারপরে আমরা আসি পোস্টেরিয়র বর্ডারটা সাধারণত প্রোমিনেট থাকে হচ্ছে মিডিয়াল 1/3 থাকে, কিন্তু এটা আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্টটা আইল ডিফাইন্ড থাকে আর এটাতে কোনো মাসেল অ্যাটাচমেন্ট থাকে না. তারপরে আসি মিডিয়াল বর্ডার যেটাকে হচ্ছে মিডিয়াল বর্ডারটা হচ্ছে ইট এক্সটেন্স ফ্রম দি রেডিয়াল টিউবাসিটি অ্যাবভ দি পোস্টেরিয়র মার্জিন অফ দি আলনাস পর্যন্ত থাকে. তারপরে এখানে যদি মাসেল অ্যাটাচমেন্টগুলো নিয়ে বলি তাকে হচ্ছে প্রোনেটর কোয়াড্রিটাস থাকে ইনসার্টেড ইন দি ট্রায়াঙ্গুলার যে এরিয়াটা এখানে থাকে হচ্ছে প্রোনেটর কোয়াড্রিটাস থাকে. তারপরে এখানে থাকে হচ্ছে মিডিয়াল বর্ডারে থাকে হচ্ছে ইন্টারোসিয়াস মেমব্রেন থাকে. ইট ইজ এ ডেন্স আর রেগুলার কানেকটিভ টিস্যু ইজ ফর্ম বাই কোলাজেন ফাইবার দ্বারা. আর এটার ডিরেকশনটা হবে হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি. আর এটার কাজ যদি বলতে যাই যে আমরা যদি ইন্টারস্টিস মেমব্রেনের কাজ বলতে যাই তাহলে এটার কাজ হবে এটা রেডিয়াস এবং আলনাকে জয়েন করবে এবং একটা জয়েন্ট ফর্মেশন করবে. সেই জয়েন্টটার নাম হচ্ছে মিডিয়াল রেডিও আলনার জয়েন্ট হুইচ ইজ এ সিন্ডোমোসিস অফ ফাইবার জয়েন্ট.
আসি আমরা রেডিয়াসের শেপটের সারফেসগুলো নিয়ে আলোচনা করি। সারফেস হচ্ছে তিনটা, একটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। এবার আসি অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলি। অ্যান্টেরিয়র সারফেসের আপার ওয়ান থার্ডে থাকবে হচ্ছে প্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, অ্যান্ড তারপরে আপার টু থার্ড অংশ জুড়ে থাকবে হচ্ছে প্লেক্সর পলিসিস লঙ্গাস। এই দুইটা মাসেল এখানে অরিজিন নেবে। তারপরে নিচের লোয়ার পার্টে থাকবে হচ্ছে প্রোনেটর কোয়াড্রিটাম, এটা হবে এখানে ইনসারশন হবে। তারপরে আমরা আসি পোস্টেরিয়র সারফেস, যেটা পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে এখানে দুইটা মাসেলই এখানে অরিজিন নিবে। আপার পার্টে থাকবে হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, আর লোয়ার পার্টে থাকবে হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। এবার আসি ল্যাটারাল যে সারফেসটি আছে, ল্যাটারাল সারফেসের একটু কথা বলে। ল্যাটারাল সারফেসে যেখানে যে বি শেপ এরিয়া যেটা আছে, বি শেপ এরিয়ার মধ্যে থাকবে সুপাইনেটার মাসেল থাকবে। তারপরে বি শেপ এরিয়ার নিচে থাকবে হচ্ছে প্রোনেটর টেরিস থাকবে, আর লোয়ার পার্টে থাকবে হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস। এই তিনটা মাসেল এখানে ইনসারশন নেবে। এবার আমরা রেডিয়াসের লোয়ার এন্ড নিয়ে কথা বলি। রেডিয়াসের লোয়ার এন্ডের সারফেস হচ্ছে পাঁচটা। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, অ্যান্ড এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, অ্যান্ড এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এবার আমরা অ্যান্টেরিয়র সারফেস নিয়ে কথা বলি। অ্যান্টেরিয়র সারফেসে হচ্ছে এখানে থাকবে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে। এটা থাকবে হচ্ছে প্লামার রেডিও কার্পাল লিগামেন্ট থাকবে, আর থাকবে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ দি রিচ জয়েন্ট। আর এখানে অলসো উই ক্যান ফিল দি রেডিয়াল পালস এগেনস্ট দি অ্যান্টেরিয়র সারফেস। তারপরে আমরা আসি পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে। পোস্টেরিয়র সারফেসে থাকবে হচ্ছে ডরসাল টিউবারকল অফ দি লিস্টার থাকবে, যেটা ল্যাটারালি থাকবে হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস থাকবে, অ্যান্ড দি এক্সটেন্সর পলিসিস বেবিস থাকবে। আর এই যে ডরসাল টিউবারকল অফ লিস্টার থাকবে না, ওইটার ইমিডিয়েট দুই পাশ দিয়ে যাবে, ল্যাটারাল দিয়ে যাবে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস যাবে, আর মিডিয়াল দিয়ে যাবে হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস যাবে। মিডিয়াল সারফেসের ক্ষেত্রে মিডিয়াল সারফেসে একটা আলনার নস থাকবে, যেটা আলনার হেডের সাথে জয়েন্ট ফর্মেশন করবে, এবং এই জয়েন্টটার নাম হবে ইনফিরিয়র রেডিয়াল আলনার জয়েন্ট হবে। তারপরে ল্যাটারাল সারফেসে থাকবে হচ্ছে একটি স্টালয়েড প্রসেস থাকবে। আর বাকি থাকে হচ্ছে ইনফিরিয়র যে সারফেসটা। ইনফিরিয়র সারফেসে দুইটা প্যাসেটে ভাগ করা যাবে, একটা হচ্ছে মিডিয়াল প্যাসেট, একটা হচ্ছে ল্যাটারাল প্যাসেট। মিডিয়াল প্যাসেট যেটা, ওইটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল ইন শেপ থাকবে। এটা আর্টিকুলেটস উইথ দি লুনেট বোন অফ দি কার্পেল, আর যে ল্যাটারাল যেটা থাকবে, ল্যাটারাল প্যাসেটটা আর্টিকুলেট উইথ দি স্ক্যাপয়েড অফ দি কার্পাল বোন। এবার আসি রেডিয়াসের অসিফিকেশন নিয়ে কথা বলি। রেডিয়াসের অসিফিকেশন সেন্টার থাকবে তিনটা, একটা হচ্ছে প্রাইমারি সেন্টার, দুইটা হচ্ছে সেকেন্ডারি সেন্টার। একটা প্রাইমারি সেন্টারটা থাকবে হচ্ছে শেফটের জন্য, আর দুইটা সেকেন্ডারি সেন্টার থাকবে, একটা হচ্ছে আপার এন্ডের জন্য, একটা হচ্ছে লোয়ার এন্ডের জন্য। এবার টোটাল বলি যে আমাদের যে রেডিয়াসটা আছে, এটা কয়টা জয়েন্ট ফর্মেশন করে আলনার সাথে? তিনটা জয়েন্ট ফর্মেশন করে। একটা হচ্ছে ইন দি আপার পার্টে হচ্ছে সুপেরিয়র রেডিও আলনার জয়েন্ট, হুইচ ইজ এ পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে মিডল পার্টে থাকবে হচ্ছে মিডল রেডিও আলনার জয়েন্ট, হুইচ ইজ এ সিন্ডোসমোসিস জয়েন্ট। আর তারপরে লোয়ার এন্ডটা ওইটা হচ্ছে ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট ফর্ম করে, যেটা হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট।